নমস্কার বন্ধুরা, অভিতা কুকিং অ্যান্ড ব্লগিং এ জানাচ্ছি আরো একবার আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম একটা অন্যরকম নতুন রেসিপি নিয়ে। ভেটকি মাছ এর আগে অনেকেই আপনারা খেয়েছেন, তবে আজকে আমি ভেটকি মাছ নয়, আজকে নিয়ে চলে এসেছি ভেটকি মাছের তেল। আজকের রেসিপি হলো ভেটকি মাছের তেলের তরকারি। তো এর জন্য প্রথমেই লাগছে ভেটকি মাছের তেল। এছাড়াও লাগবে এতে আলু, বেগুন, লাগবে এখানে ডিম কড়াই, আর এছাড়াও যেগুলো লাগবে এর মধ্যে সেটা হচ্ছে পেঁয়াজ। এই তেলের তরকারিতে আরো যেটা লাগবে সেটা হচ্ছে আদা বাটা, রসুন বাটা, লাগবে এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এছাড়াও লাগবে অবশ্যই যেটা সেটা হচ্ছে লবণ, লাগবে এখানে সর্ষের তেল, এছাড়াও লাগছে এখানে জিরে গুঁড়ো। তো উপকরণ দেখিয়ে দিয়েছি, এবার কিভাবে বানাবো সেইটা দেখানোর পালা। ভেটকি মাছ কিন্তু খুব দারুণ লাগে খেতে, তবে তার তেলটাও কিন্তু কম যায় না। তো চলো আজকে দেখিয়ে দিই সেই তেলেরই তরকারি। চলো। তো দেখো, প্রথমেই আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর ভেটকি মাছের যে তেলটা দেখো একদম পরিষ্কার ফ্রেশ, যেটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই তেলটা আগে খুব ভালো করে ভেজে নেব। তো চলো, তেল গরম হলে তেলের মধ্যে আমি দিয়ে দেবো এখানে এই নুন হলুদ মানে লবণ হলুদ মাখানো যে মাছের তেলটা। এই তরকারিটা কিন্তু খেতে দারুণ লাগে, অসাধারণ টেস্ট হয়। যারা খেয়েছো তারা জানে, আর যারা খাওনি তারা আজই বানাও। তো দেখো, প্রথমে তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, খুব ভালো করে ভেজে নেব। এখানে বলি বন্ধুরা, যখন এই তেলটা ভাজবে না, শুধু ভেটকি মাছের কেন, যে কোনো মাছেরই না, যখন এই ধরনের তেল বা তেল ফোঁটা তোমরা যাই বলে থাকো, যখন সেটা কড়াইতে দিয়ে ভাজবে, সেটাকে কিন্তু চেষ্টা করবে চাপা দিয়ে ভাজার। আসলে এই ধরনের তেল না অনেক সময় ছিটকায়, আর ছিটকে গায়ে পড়ার সম্ভাবনা থাকে। দেখো আমি যার জন্য এখানে চাপা দিয়ে দিয়েছি, তাই তোমরাও কিন্তু অবশ্যই চাপা ব্যবহার করো। আসলে এই যে কথাই আছে না, সেফটি ফার্স্ট। তো দেখো, এইভাবেই আমি একবার করে চাপা খুলে খুলে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ভাজাটা প্রায় হয়ে গিয়েছে। এবারে এখান থেকে আমি কিছুটা পরিমাণে তেল তুলে নেব, কারণ এতটা লাগবে না। তো দেখো, বেশ কিছুটা কমিয়ে নিয়েছি আমি। এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে চাইলে তোমরা কাঁচা লঙ্কাটা দিতেই পারো, আমি দিইনি আজকে। তো তোমরা চাইলেই দিতে পারো, অসুবিধা নেই। তো দেখো, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এই তরকারিটাতে তো আমি কোনো জল ব্যবহার করব না। আর দেখতে পাচ্ছ কতটা মানে বাবলস বা বুদবুদ যাই বলো, সেটা ভর্তি হয়ে গিয়েছে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো, মানে ডিম কড়াইটা কেটে রেখেছি, আর তার সাথে বেশ কিছুটা পরিমাণে বেগুন আর আলু দিয়ে দিয়েছি। আচ্ছা, তোমরা এখানে চাইলে ডিম কড়াইয়ের সাথে আরো অন্যান্য সবজি দিতে পারো, যেমন চিচিঙে বা এরকম ধরনের যে সবজিগুলো হয়। আবার তোমরা এই সবকিছু স্কিপ করে শুধু আলু বেগুন দিয়েও তৈরি করতে পারো। এবারে কোন পদ্ধতিটা তোমরা করবে সেটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করছে। তবে নানান রকম সবজি দিয়ে খেতেও ভালো লাগে, আর শুধু আলু বেগুন দিয়ে খেতেও কিন্তু দারুণ সুন্দর লাগে। তো চলো, এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিব। তবে হ্যাঁ, তার আগে যেটা করব, এর মধ্যে কিন্তু বেশ কিছুটা লবণ দিয়ে দেবো। তোমরা জানো কিনা জানি না, বেগুন কিন্তু কড়াই দেওয়া মাত্রই যদি লবণ না ব্যবহার করা হয়, তাহলে না বেগুনটা একটু শক্ত ধাতের হয়ে যায়। মানে দেখবে বেগুন তরকারিতে দিলে বেশ নরম নরম হয়, কিন্তু বেগুন দেওয়ার সময় পরেই তোমরা যদি সঙ্গে সঙ্গে না লবণটা ব্যবহার করো, তাহলে ওটা শক্ত হয়ে যাবে। তো দেখো, এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এবারে খুব ভালো করে এটাকে আরো কিছুক্ষণ নাড়িয়ে নেব। এটা বেশিক্ষণ লাগে না, জাস্ট 2 থেকে 3 মিনিট লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আমরা নাড়াচাড়া করে নেব। তো চলো, লঙ্কা হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিই। তারপরে বাকি মশলাটাও দিয়ে দেবো এর মধ্যে। চলো, দেখতে পাচ্ছ এইভাবে উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর হ্যাঁ, সবকিছু মশলা দেওয়া হয়ে গেলে তারপর কিন্তু পুরো রান্নাটাই চাপা দিয়ে দিয়ে করে নেবে। আমি আজকে রান্নাটা করেছি, এখানে কিন্তু কোনো জলের ব্যবহার করিনি। আসলে এখানে অনেকটা পরিমাণে তেল ছিল, আর আমি এখানে সবজিগুলো একটু ছোট ছোট করে কেটেছিলাম। তোমরা যদি চাও, যদি তোমাদের মনে হয় জল দেওয়া যেতেই পারে, তাহলে অল্প পরিমাণে জল দিতে পারো, তবে আমার আজকে এখানে জল দিতে লাগবে না। তো চলো, এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা, মানে হাফ হাফ ধরতে পারো। তো দেখো,
আদা রসুন বাটাটা দেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব খুব ভালো করে। আর আদা রসুন বাটাটা দিয়ে কষিয়ে নিতে নিতে কিন্তু অবশ্যই এর মধ্যে চাপা দিয়ে সামান্য পরিমাণে আমরা কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। আসলে আমি এখানে দেখতে পাচ্ছি সবজিগুলো যেহেতু বড় বড় করে ভালো করে আমরা কষিয়ে নেব, তাড়াতাড়ি এটা হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি বারে বারে কিন্তু এটাকে চাপা দিয়ে দিয়ে পুরো জিনিসটাকে তৈরি করে নিচ্ছি। তো তোমরাও কিন্তু এই পদ্ধতিতে করলে খুব সুন্দর টেস্ট হবে, আমি আশা করে বলতে পারি তোমাদের। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তোমরা সেটা দেখেই বুঝতে পারছো। আর রংটা দেখতে পাচ্ছ কত সুন্দর এসছে। আসলে সত্যি এই তেলের তরকারি খেতে কিন্তু খুব সুন্দর লাগে। যারা খেয়েছো তারা কিন্তু খুব ভালো করে জানো। তাই তোমাদের অবশ্যই বন্ধুরা তৈরি করে দেখো। দেখো এটা কিন্তু আমার হয়ে গিয়েছে একদম সেদ্ধ। তো চলো তোমাদের নামিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ তৈরি হয়ে গিয়েছে আমার ভেটকি মাছের তেলের তরকারি। তো তোমরাও ট্রাই করো, ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরো ভালো ভালো রেসিপি দেখার জন্য। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।